যেটা দিলীপ দা বলছিলেন, মানে এটা হিউজ 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 যাকে বলা হয় একটা কনসলিডেশন, হিন্দুদের কনসলিডেশন। চন্দনদা, আমি জানি না আপনি গেছেন কিনা, কিন্তু এখানে কোনো জাত পাত ধর্ম বর্ণ, কোল্ড প্লে থেকে শুরু করে অ্যাপেলের কো ফাউন্ডার প্রত্যেকে এখানে যেরকম গেছে, ঠিক সেরকমভাবে প্রান্তিক মানুষের কাছে আপনার হয়তো কংগ্রেসেরও অনেকে গেছে। কেন বিরোধিতা করে বলছেন যে এটা মেগা মার্কেটিং গিমিক, মেগা কনসলিডেশন নয়? সকলকে ধন্যবাদ। সবার আগে ধন্যবাদ শ্রদ্ধেয় দিলীপ ঘোষ মহাশয়কে। উনি পার্সোনালি আমাকে যখন দেখা হয় তোমার মতো এই প্রশ্নটি করেছিলেন যে আমি গেছি কিনা এই কুম্ভ মেলাতে। তো দিলীপ দাকেও আমি বলেছি, তোমাকেও বলি, আমি কুম্ভ মেলায় যাইনি। এবং সেটা কোনো অবস্থাতেই তোমার ধর্মীয় উপাখ্যানের ব্যাখ্যা হয় না। অনেক মানুষই জাননি, কারণ আমার দেশের 140 কোটি মানুষের যদি 60 কোটি সারা বিশ্ব থেকে এখানে আসেন, অর্থাৎ সারা বিশ্বের হিন্দু সম্প্রদায়কেও তুমি যদি ধরো, তাহলে 129 কোটি মানুষের 60 কোটি মানুষ এসেছেন। গ্রেট ইভেন্ট, একবারের জন্য কেউ অস্বীকার করছে না, এটা গ্রেট ইভেন্ট। এখন প্রশ্নটা কিন্তু সেকেন্ডারি। যেটা ইমোশন নিয়ে দিলীপ দা বলবার চেষ্টা করলেন, আমিও ঠিক ততটাই ইমোশন নিয়ে বলতে পারি যে এই ধরনের ইভেন্টের ক্ষেত্রে আমাদের প্রশ্ন কিন্তু ওই কুম্ভ মেলা নয়। প্রশ্ন হচ্ছে এই কুম্ভ মেলাকে ঘিরে যে বিপর্যয় এবং পাশাপাশিভাবে তার রাজনৈতিক বেনিফিট নেওয়ার যে প্রচেষ্টা। আমাদের প্রশ্ন এখানে যে তার বিনিময়ে যে ব্যাপক অগ্নিসংযোগ এবং অগ্নিসংযোগে মৃত্যু, স্ট্যাম্পেড বা পদপিষ্টের মৃত্যু, বা অ্যাট দি সেম টাইম এটাও যদি আমরা দেখি, এই দিলীপ দার কথা অনুসারে কোথাও খাবার নেই, কোথাও জল নেই, কোথাও দুধ নেই, ছায়। ইনফ্যাক্ট যদি এরকম একটি ব্যাপক প্রোপাগ্যান্ডা থাকে, মনে রাখতে হবেন শ্রদ্ধেয় দিলীপ দা প্রাক্তন এমপি, আমি একেবারে প্রান্তিক মানুষের কথা বলছি, তাদের যে ব্যাপক বিপর্যয়, অর্থাৎ খাদ্য সাপ্লাই লাইন নেই, এটাকে যদি তুমি সামনে রাখো, তাহলে প্রশ্নের উত্তরটা এখানেই হয়ে গেছে। আমরা কোথায় প্রশ্নটা তুলতে চাই? ময়ূক, একটা কথা আমি তোমাকে শুরুতে বলি। আমরা প্রথম বলেছিলাম যে এই যে স্ট্যাম্পেডে মৃত্যু, আমরা ইভেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে প্রথম বুঝি ক্রাউড ম্যানেজমেন্টে, এটাকে বলি আমরা স্ট্রাকচারাল ম্যানেজমেন্ট। দেখো, স্ট্রাকচারাল ম্যানেজমেন্টের যে ডিফিকাল্টি ছিল সেটা প্রমাণ হয়েছে কুম্ভ মেলা শেষের সাথে সাথে। হাজার হাজার এলাহাবাদবাসী, প্রয়াগবাসী মানুষ হাত জোর করে বলছেন আর আসবেন না, অন্তত কিছুদিন আসবেন না, আমরা মৃত প্রায়। আমার প্রশ্নটা হচ্ছে স্ট্রাকচারাল ম্যানেজমেন্টের বিরুদ্ধে প্রথম প্রশ্নটাই এখানে। স্থানীয় মানুষের একটা ব্যাপক বিপর্যয় তৈরি হয়েছে, অর্থাৎ স্ট্রাকচারাল বিপর্যয় আমরা যেটাকে বলি। দ্বিতীয়, মেডিকেল প্রিপেয়ারনেস। আমরা যদি লাস্ট রিপোর্ট দেখি, 11 থেকে 12 প্রতিদিন মানুষ মেডিকেল সার্ভিসের অভাবে মৃত্যুবরণ করেছেন, এবং এটা অন রেকর্ড, যেখানে এই ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হয়নি, মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার প্রপারলি। আমি বারবার বলছি, ঠিক এদিকে ধ্যান দেওয়া হয়নি। তৃতীয়, তুমি যদি অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর দেখো, তাহলে তো এটা মানতেই হবে। ওখানে ক্যাবিনেট মিটিং হতে পারে প্রোপাগ্যান্ডার জন্য, কিন্তু ওখানে যেটা হয়নি সেটা হচ্ছে ওই স্ট্যাম্পেড ম্যানেজমেন্টের জন্য যে স্পেসটা তৈরি করা, অর্থাৎ স্ট্যাম্পেডটা ঘটেছে, এটাও বিপর্যয়ের আরেকটি বড় অঙ্গ। এই যে তুমি এন্টায়ার বিপর্যয়টাকে যদি সামনে রাখো, তাহলে তোমার মনে হবে এটাকে ব্যাপক প্রচার করার পাশাপাশি যে রেমিডিগুলো থাকার দরকার ছিল, অর্থাৎ যে সমাধান সূত্র থাকার দরকার ছিল, বিশেষত কেন বলছি তুমি বোঝো, 17 মাস আগে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার জয়েন্ট একটা কমিটি তৈরি করে, কুম্ভ মেলা কমিটি, যেখানে ন্যাশনাল ডিজাস্টার থেকে রাজ্য ডিজাস্টার, এবং যেখানে সিটি প্ল্যানার থেকে আরম্ভ করে এন্টায়ার ক্রাউড ম্যানেজমেন্টের যারা এক্সপার্ট তারা সেখানে ছিলেন। তারা জানতেন 40 কোটি মানুষের সমাবেশ ওখানে হবেন, এবং সেই অনুসারে ব্যবস্থা নিয়েছিলেন। তোমাকে আমি এই কারণে এখানে বলি যে আজকে তুমি যখন দেখবে যে ক্রাউড ম্যানেজমেন্টের একটা ফ্যাক্টর আমরা কোথায় অবজ্ঞা করছি। আমরা বারবার বলছি যে মানুষগুলোর মৃত্যু বিপর্যয় ডেকে এনেছে, এবং সেখানে একটা প্রপার ম্যানেজমেন্ট ছিল না। কংগ্রেস আমলে 850 জন মারা গেছে। আপনার সময় শেষ হলো, এখানে কিন্তু কংগ্রেস, সিপিএম, বিজেপি, ওই দেখুন এখন না কংগ্রেস, সিপিএম, জওহরলাল নেহরুর সময় 850 জন মারা গেছে। ইন্দিরা গান্ধী, আই টেল ইউ, তুমি এর সাথে আমি এবার খারাপ হয়ে যাব ফর এ সেকেন্ড। আমি তোমাকে এখানে শেষ করছি, সম্ভবত আমার সময়ও শেষ হয়ে আসবে। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, সবাই এখানে উত্তর দেবেন। আমি তোমাকে যেটা বলি, 17 মাস আগে তৈরি হওয়া একটা কমিটি, তার ইমপ্লিমেন্টেশন কিভাবে প্রপোজ করেছে, সেগুলোকে সামনে আনা হচ্ছে না। এলে বুঝতে পারতে কোথায় ল্যাপস হয়েছে। এবার আমি তোমাকে একটা জায়গা বলে শেষ করবো এখানে। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা এখানে কুম্ভের বৈশিষ্ট্য, কুম্ভের অশেষ মায়া, আশীর্বাদ সব মানছি, আমরা কোনো ধর্মবিরোধী নই,
কেউ ধর্মবিরোধী নেই, সবাই সেন্টিমেন্টকে তাহলে মমতা ব্যানার্জি যেটা বলেছে খারাপ বলেছে সেটা আপনি বলছেন, আমি কারো নির্দিষ্ট দায়িত্ব নেব স্টেটমেন্ট আপনি না, আমি কন্ডেম কারো করছেন, নির্দিষ্ট দায়িত্ব নেব না, আমাদের অভিজ্ঞতা বলে দিলীপদার দায়িত্ব বহুদিন। এক মিনিট, দ্বিতীয় প্রশ্ন, মৃত্যু কুম্ভের স্টেটমেন্ট কন্ডেম করছেন। ইন্টারেস্টিং, আমি কারো 3 নম্বর প্রশ্ন দেখুন, তুমি শোনো না, স্টেটমেন্ট কন্ডেম কথাটা শুনছো না কেন? আমি বলছি আমি কারোর কোনো নির্দিষ্ট দায়িত্ব নেব না, যেমন দিলীপদার বহু মন্তব্য দায়িত্ব দিলীপদার দল বহুদিন আগে নেয়নি। আমি প্রশ্নে যাচ্ছি না, আমি তোমাকে সে প্রশ্নে যাচ্ছি না, তুমি আমাকে কেন এই দায়বদ্ধতা, রাহুল গান্ধী দায়বদ্ধতা আমি জানি না, তাহলে কংগ্রেস তৃণমূল বোধহয় আরো কাছাকাছি হচ্ছে। বলেছে তুমি হঠাৎ ডিসপ্লেস করো না, আর আমাকে এখানে বলে শেষ করতে দাও। আমি একেবারে ছোট করে বলছি, আমি যেটা বারবার বলবার চেষ্টা করছি, এখানে একটা শব্দে কেউ বলতে পারবে, এখানে অনেকে, শুধু দিলীপদা কেন, এখানে আমার এই ওপিনিয়নের বিরোধিতায় আছেন যারা, আজকে এটা একটা বড় বিপর্যয় ঘটেনি শুধু হিন্দুত্বের নামে যে রাজনীতিটা করবার চেষ্টা করা হচ্ছে। আমরা বারবার বলছি, আমি কিন্তু হিন্দু বিরোধী কথা বলছি না, কিন্তু যে রাজনীতিটা করবার চেষ্টা করা হচ্ছে শুধু সেটা, উন্নয়নের কোনো মাপকাঠি নেই, এটাই হবে এই ভারতবর্ষ। ঠিক, আমি সজলদার কাছে যাব, তার আগে আমি একবার চন্দনদা আপনাকে বলে নিতে চাই, যে জিডিপি জেনারেট হয়েছে সেটা 7টা দেশের জিডিপির সমান। আমি আপনাকে বলছি, আপনি বললেন 1954 সালে 800 লোক মারা গেছিল, খবরের কাগজকে খবর ছেপে সেই খবর প্রত্যাহার করতে হয়েছিল। আমি বলছি এবারে এটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় জমায়েত, ধর্ম পর্বের ঊর্ধ্বে গিয়ে সেখানে যদি 50 জন মানুষ মরে, আমি বলছি সেটা সর্বনিম্ন দুর্ভাগ্যজনক। কিন্তু ইভেন্ট বলেছেন, ইভেন্ট নো, এটা আমার ইভেন্ট নয়, এটা আমার আত্মার সঙ্গে যুক্ত, আমরা পরলোকে বিশ্বাস করি তার সঙ্গে যুক্ত। দিস ইজ নট অ্যান ইভেন্ট। ইভেন্ট বলে এইভাবে এটাকে দাগিয়ে দেবেন না, ছোট করবেন না। যদি দম থাকে, যদি ধর্ম নিরপেক্ষ হন, এখানে দাঁড়িয়ে বলুন মক্কায় গতবার 1300 লোক মারা গেছে, বলুন মৃত্যু মক্কা, দম হবে? এই হাউস থেকে বেরোতে পারবেন না, এই হাউসের যারা আছেন যদি কেউ ওই ধর্মে থাকেন তিনি আপনাকে ছাড়বেন না, দম হবে না। আমরা সাপকে দুধ কলা দিই, তাই আপনারা এইভাবে ফোঁস করতে পারেন। আমি আপনাকে বলছি, দেখুন বাজারে একটা কথা চালু হয়েছে, এটা আমার কথা নয়, বলছে এই কুম্ভে যার যা মনোকামনা ছিল সে তাই পেয়েছে। গৃহস্থ মোক্ষ পেয়েছে, ভিখারি ভিক্ষা পেয়েছে, ব্যবসায়ী খদ্দের পেয়েছে, হ্যাঁ, সাধু সৎসঙ্গ পেয়েছে, ইউটিউবার কন্টেন্ট পেয়েছে, শকুনরা মৃতদেহ পেয়েছে, যার যেটা দরকার ছিল সে সেটা নিয়ে আছে। আমার প্রশ্ন হচ্ছে, আমি এতদিন চলছিল বলে অপেক্ষা করছিলাম বলিনি, আমি আপনাকে একটা প্রশ্ন করি, আপনার পশ্চিমবঙ্গে দৈনিক মৃত্যুর সংখ্যা কত? 10 কোটি মানুষ আমরা বাস করি, দৈনিক মৃত্যুর সংখ্যা কমসে কম 1000 তো হয়, দৈনিক মৃত্যুর সংখ্যা তো 1000 হয়। আমি বলছি ওখানে 60 কোটি মানুষ গেছেন, 2 মাস ধরে গেছেন, স্বাভাবিক মৃত্যুও কত হওয়া উচিত ছিল সেটা বলুন। এই স্নানের মাহাত্ম্য এতই যে সেখানে মানুষের মৃত্যু হয়নি, স্বাভাবিক মৃত্যুটাও হয়নি। আপনি 50টা মৃত্যুকে বড় করে দেখাচ্ছেন। আমি দেখলাম ওই কাঞ্চন মল্লিকের স্ত্রী, মানে ওই 6 লাখি বাচ্চার মা, তিনি কদিন আগে বলছে ওখানে মহিলাদের টয়লেট ছিল না। আমার বলতে ইচ্ছে হলো যে তোমার বাড়িতেও তো মহিলাদের টয়লেট নেই, টয়লেট ছিল কি ছিল না সেটা প্রশ্ন। আমরা দেখেছি প্রচুর মানুষ মুখে গামছা চাপা দিয়ে চাঁদ করছে। আমি নিশ্চিত যেখানে যারা 3 জন দাঁড়িয়ে আছেন তাদের মধ্যেও হয়তো অনেকে গেছেন, কি গেছেন কিনা এখনো মাথার চুলের জল শুকায়নি দেখেই বোঝা যাচ্ছে। এই যে অবস্থা, অথচ ডুব দিচ্ছেন পুণ্যের আকাঙ্ক্ষায়, উঠেই বলছেন মিথ্যা কথা, আপনার পুণ্য তো আর থাকবে না। আমি আপনাদেরকে বলি যে আমরা, ঘটনা ঘটেছে দুর্ভাগ্যজনক, কিন্তু এটা বলুন যে আজ অবধি যত কুম্ভ ঘটেছে তার মধ্যে এটা সর্বনিম্ন। আর বলছিলেন ব্যবসা, হ্যাঁ যদি করে, যদি আমি এখানে দেখি মেডিকেল ট্যুরিজম হচ্ছে, যদি স্পিরিচুয়াল ট্যুরিজমও যদি হয়, একটা রাজ্য, আপনার ভাবতে লজ্জা লাগা উচিত যে আমি বাঙালি, ওই রাজ্যটা 6000 কোটি টাকা ইনভেস্ট করেছিল এটার পেছনে, ইতিমধ্যে তারা 3 লক্ষ কোটি টাকা আর্ন করেছে। সে টাকাটা মোদি কেউ তার নিজের ঘরে নিয়ে যায়নি, সে রাজ্যের পেছনে খরচা করেছে, রাজ্যের জিডিপি বাড়ছে। আপনার আপত্তি থাকার কথা নয়। এই ধরনের একটা হিন্দু আবেগকে আপনারা এইভাবে নোংরাভাবে ভাসাবেন না। বলছে যে গঙ্গা, ওইখানকার জল খেয়ে দেখান যোগীজিকে, কোনো একজন নেতা কাম ওই টিভি সিনেমাটিস্ট বা কিছু হবেন কি দাদলানি। আমি বলছি আরে নদীর জল কে খায়? নদীর জল কি খাবার জন্য? এই তো তুমি তো দাদা গেছো, তুমি বলো তো তোমার দেখে চুলকানি হয়েছে কিনা?
যারা গেছে তাদের চুলকানি হয়েছে কিনা একদম ঠিক বলেছে দিলীপ দা, তাদের চুলকানি হয়নি। চুলকানি যারা এতে বসে আছে, নবান্নের 14 তলায় বসে আছে, এই চলে গেল সব, আমার ভোট চলে গেল, এই যে তাদের জ্বালাটা, এই জ্বালাটার হাত থেকে আপনি আমাকে মানুষকে বাঁচাবেন কি করে? শুনুন, আমি বলছি, আপনি দায়িত্ব নেবেন না কিন্তু তার সমালোচনাও করবেন না। একটা সরকার, আমরা কেন্দ্র এবং রাজ্য দুটো সরকার মানুষকে হজে পাঠানোর জন্য নিজেরা দায়িত্ব পালন করেছি। কই কুম্ভে পাঠানোর জন্য এই সরকার কোনো দায়িত্ব পালন করে না? আমি আপনাকে বলি, গতবার মক্কায় যারা মারা গেছিলেন তাদের মধ্যে একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিলেন এবং 2 জন আহত হয়েছিলেন। এই রাজ্যের সরকার তাকে, যে মারা গেছে তাকে 10 লাখ আর যারা আহত তাদের 2 লাখ করে দিয়েছিল। যিনি কুম্ভে গিয়ে মারা গেছেন তাদের দেওয়া হয়নি তো পয়সা। আমি বলছি কুম্ভে যারা মারা গেছে, যাদের মৃতদেহ ফিরে এসছে, তাদের নাকি ডেথ সার্টিফিকেট দেওয়া হয়নি। আচ্ছা, আমি তাহলে বলি, আপনারা বলুন, উকিলবাবু আছেন, আপনারা শিক্ষিত মানুষ প্রত্যেকে, যদি ওখানে ডেথ সার্টিফিকেট না দেওয়া হয় তাহলে এখানে কি করে ডেথ সার্টিফিকেট দেওয়া হলো? ডেথ সার্টিফিকেট দেওয়ার আগে তার তো পোস্টমর্টেম করা উচিত ছিল। যদি এখানে পোস্টমর্টেম করা হয়নি, যদি এখানে পোস্টমর্টেম না করে ডেথ সার্টিফিকেট দেওয়া হয়, তাহলে সেটা তো মেডিকেল সায়েন্সের বা মেডিকেল এথিক্সের বিরুদ্ধে। একটা সরকার সেটা করতে পারেন? বেশ বেশ, সময় শেষ। আমি শুধু একটি সংশোধন করিয়ে দেবো। 2015 সালের মিনার যে ঘটনা, যেটা সজল ঘোষ বলছিলেন, মক্কা শরীফে পদপিষ্ট হওয়ার ঘটনা, সেখানে প্রায় 850 জন মারা গেছিলেন। আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।